السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقان الحميد. সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقعنا في بيوتكم ولا تبرجن تبرج الجاهلية الأولى. ولا تبرجن تبرج الجاهلية الأولى. صدق الله العظيم. وقال الله تعالى في آية أخرى اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. صدق الله العظيم. وقال الله تعالى في آية أخرى شاهدا ومخبرا إن الله
সে তো সরপন নয়, সরপন সে আছে সুদূর মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা প্রথম বল, ঠিক না বেশি? এই কালেমা প্রথম বল, এই কালেমা শেষ সম্বল। এই কালেমা প্রথম বল, এই কালেমা শেষ সম্বল। দীপ্ত গায়ে কঠোর হাতে দমন করিব গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরান কাসীরা। আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন সমস্ত মখলুকাতের মধ্যে সবচেয়ে দামি করে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাক সমস্ত যত মখলুকাত সৃষ্টি করেছে সবচেয়ে ইজ্জতওয়ালা, সবচেয়ে সম্মানওয়ালা, সবচেয়ে ইজ্জতওয়ালা একমাত্র জাতি, তার নাম হলো আদম জাতি। এই আদম জাতিকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করে সৃষ্টি করেছেন। এক ভাগ হচ্ছে পুরুষ, আরেক ভাগ হচ্ছে নারী। ঠিক না বেঠি? আরো যারা বলেন ঠিক না বেঠি? দুইজনের সমন্বয়ে, দুইজনের সমন্বয়ে পৃথিবী হচ্ছে আল্লাহর খেতি। আর দুনিয়া মাসরাআতুল আখিরাহ, এই পৃথিবী হচ্ছে আল্লাহর দেওয়া খেতি। এই দুনিয়া কি খেতি? কার? আল্লাহ। দুইজনের সমন্বয়ে চলবে পৃথিবী। এক সাইডে থাকবে পুরুষ, আরেক সাইডে থাকবে নারী। পুরুষের জন্য আমার আল্লাহ কিছু গন্তব্য দিয়েছে, নারীদের জন্য আল্লাহ কিছু গন্তব্য দিয়েছেন। ঠিক না বেঠি? আরো যারা বলেন ঠিক না বেঠি? পুরুষের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছে, নারীদের জন্য আমার আল্লাহ জান্নাত রেখেছে। ঠিক না বেঠি? নারীদের জান্নাতে যাওয়া পুরুষের চাইতে অনেক অনেক সহজ। তদুপরি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে যাওয়ার পথে দুইজন নারীকে ঝগড়া করতে দেখে আল্লাহ নবী ডাক দেখা, হে আমার উম্মতেরা, শুনে রাখো, ঝগড়া বন্ধ করো। আমাকে জাহান্নাম দেখানো হয়েছিল, কিন্তু জাহান্নামে আমি গিয়ে দেখি 3 ভাগের 2 ভাগ নারী। 3 ভাগে ধরে বলুন, 2 ভাগ নারী, 1 ভাগ পুরুষ। সাহাবারা প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম আপনাকে দেখানো হলো, জাহান্নামের মধ্যে আপনি 3 ভাগের 2 ভাগ নারী দেখলেন, কারণ কি? আল্লাহর নবী রাজ্যে কয়, উম্মতেরা রে, নারীদের জাহান্নামে যাওয়ার 3টা কারণ। 1 নাম্বার তাদের জবানের বেহুরমতি। জবানের বেহুরমতি কাকে বলে? নারীদের মধ্যে ও আমার বাবারা রাগ করবে
করবেন না, গুসা করবেন না, সংশোধন হওয়ার চেষ্টা করেন। আল্লাহ নবী করেন, উম্মতেরা, আমার উম্মতেরা, নারীদেরকে জাহান্নামী আমি সবচেয়ে বেশি দেখেছি। এক নাম্বার কারণ হলো এরা সবসময় যতগুলো কথা বলে, কথার মধ্যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, পরনিন্দা করে, চোখলামি করে, রিওয়াজ করে। এই সমস্ত কারণে তাদের জবানের হেফাজত থাকে না। তাদের জবানের হেফাজত নাই, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি রাখিয়া পড়ে না, এক উক্ত তো আরেক উক্ত নষ্ট হয়। এরকম হয় কিনা ধরে বলুন, আরো যেরকম হয় কিনা? যারা পড়ে তাদের অবস্থায় এমন, আর যারা পড়ে না তাদের অবস্থা কেমন? এক নম্বর কারণ হলো তাদের জবানের ব্যবহারপতি, দুই নম্বর কারণ হলো তাদের মধ্যে আমলের ত্রুটি, তিন নম্বর কারণ হলো স্বামীর না খেজিমানি, স্বামীর অবাধ্যতা। তিন নম্বর কারণ কি? কি? স্বামীর অবাধ্যতা। সারা বছর সুন্দর সুন্দর কাপড় দিয়েছেন, সুন্দর সুন্দর গয়না দিয়েছেন, যেখানে যেতে চেয়েছেন সেখানে আপনি নিয়ে গেছেন, কোনোদিন প্রতিবাদ করেন নাই। একদিন বলেছে, স্বামী গো শুনলাম নাকি বাণিজ্য মেলা হয়েছে, চলেন একটু মেলায় যাই, খেলা খাই। স্বামীকে খেলা ঠেলে দরকার নাই, গরম ওইটা পোলা পাকাইয়া খাই। কেমন তুমি হয় না, তুমি আমার স্বামী, আমার বান্ধবী, তার স্বামীর সঙ্গে লড়াই গেছে টাকা খাইতে। তুমি কেমন স্বামী হইলা, আমার আবদার পূরণ করলা না। তোমার মতো স্বামী ভাইয়া গো, আমার জীবনটাই নষ্ট। সারা জীবন দিয়েছেন, কোন লাভ হইছে? একদিনেই আরো জোরে হয়েছে কিনা? শেষ হয়েছে। দুই নম্বরের কারণ হলো আমলের ত্রুটি, তিন নম্বর কারণ হলো স্বামীর অবাধ্যতা। ঠিকতে পারি ধরে খান। স্বামী যতবার আল্লাহর হলি হোক না কেন, বিবিতা মানতে চায় না। দেখতে পারি এক আল্লাহর হলি স্ত্রীকে বুঝাবার জন্য আকাশ দিয়ে উড়ে উড়ে যায়। তুমি কত বড় অলি হয়েছো তুমি জানো? আজকে দেখলাম এক আল্লাহর অলি বাতাসের উপর দিয়ে চলতেছে। তুমি কিন্তু আমি তো ছিলাম যে অলিটা, এই জন্য তো ঠ্যাং বেহা করে উঠতো, এই জন্য ঠ্যাংটা বেহা ছিল। সুবহানাল্লাহ কন্যা একটু আমি যদি কাউকে সেজদা দেওয়ার অর্ডার দিতাম, নারীদেরকে বলতাম স্বামীর সেজদা দাও। কারণ স্ত্রীর জন্য স্বামীর পায়ের তলা বেহেশত। স্ত্রী বেহেশত কোথায়? জোরে কর। আর পুরুষের জন্য বেহেশত হলো মায়ের পায়ের তলায়। নারীর বেহেশত হলো স্বামীর পায়ের তলে, আর পুরুষের বেহেশত হলো মায়ের পায়ের তলে। তিনটা কারণে নারীরা জান্নাতের জন্য যথেষ্ট হয়। তিনটা আমল যদি তারা করতে পারে, আমি রাসূল ওয়াদা দিলাম আমার ওই উম্মতের মধ্যে, আমার উম্মত বান্দীগুলোকে, আল্লাহর বান্দীগুলোকে জান্নাতে না নিয়া আমি রাসূল জান্নাতে কদম দিব না। কয়টা কাজ করলে? যেরকম কয়টা? আরো জোরে জোরে জোরে। এক নম্বর খেয়াল করে শুনুন গো বাবাজির আমার, আজকে দুনিয়াতে যার কারণে সবচেয়ে বেশি অরাহাত, সবচেয়ে বেশি মারামারি, সবচেয়ে বেশি অশান্তি, সেই কারণটা হলো নারীর উগ্র চলাফেরা। ঠিক না বেশি? আজকের সমাজে সবচাইতে বন্ধ বিদন্দ, সবচাইতে মারামারি, সবচাইতে আপনার অশান্তির এক নম্বর কারণ
নারীদের ব্যাপারটা। আজ সারা বাংলাদেশে একটা সুর উঠেছে ইফটিজিং। ইফটিজিং অর্থ বুঝুন তো, নারীদেরকে উত্তপ্ত করার নাম হলো ইফটিজিং। আচ্ছা শোনেন, কোন নারীকে উত্তপ্ত করে? ঠোঁটে ঠোঁট পালি, গালে গাল পালি, চোখে আয় ব্রুশ, যত আছে মালিশ করে মালিশ। ঠিক না বেশি? এরপরে শাড়ি, 12 হাতের শাড়ি, 12 হাত লম্বা শাড়ি। ছোট না বড়? 12 হাত কম নাকি না? 12 হাতের শাড়িটা আগে বর্তমান লেডিসেরা কুচি মারে, কুচি মারতে 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 11 হাত কমরিছে। ঠিক না বেশি? বাকি দেয় 6 হাত। শরীর লাগতে, শরীর পেছাইতে লাগবে 2.5 হাত। শর্ট 6 হাত, 1.5 হাত শর্ট। শর্ট 1.5 হাত কাপড় দিয়ে তো শরীর ঢাকে না। এই জন্য নারী এতক্ষণ ছিল লেডিস, কাপড়ের অভাবে হয়ে গেল জন্ডিস। এই জন্ডিস শাস্তি গিয়া বুড়ি বেড়ে গেছে, এদিকটা দিন পারে রয়েছে, মাথার মধ্যে টাকায় দেখে লাস্টি। আগে দেখতাম আলিশ খালি পায়ের নিচে 1 নোকতা, আর এখন রাস্তায় বেরোলে দিকে ম্যাডামের বুড়ি খালি, পিঠ খালি, বুক খালি, কবর 1 নোকতা। ঠিক তবে ঠিক বন্ধুরা আমার, বাবাজির আমার, 1 নম্বর কারণ হচ্ছে বেপরদা। আর আল্লাহ পাক ডাক দিয়েছে, বান্দিরে তুই যদি বেপরদা বাদ দিয়ে পর্দার মধ্যে ঢুকতে পারিস, আমি আল্লাহ তোর জন্য কয়েকটা সংবাদ পছন্দ করেছি, আমার পক্ষ থেকে কয়েকটা পুরস্কার। 1 নম্বর, তোর ইজ্জতের জিম্মাদার আমি আল্লাহ। পর্দাওয়ালা নারীদের ইজ্জতের জিম্মাদার কে? যে সমস্ত নারী পর্দায় চলাফেরা করে, এদের ইজ্জতের রক্ষা করছে যে সমস্ত নারীরা পর্দায় থাকে, আলহামদুলিল্লাহ এরা ভালো সমাজে প্রতিষ্ঠিত হয়। ঠিক না বেশি? বেপর্দা নারী তো গাড়ে গাড়ে বানিকা, তাকুল্লাহ তাকুল্লাহ। তুমি ভাইলা নাকি? তুমি ভাইলা সোফারা। ঠিক না বেশি? জোরে কর, তুমি ভাইলা কি সোফা? রাত্রেবেলা দিয়ে খাবো আর দুর্গন্ধ ভরা করি, আর যত সুন্দর লিপস্টিক আছে, সব মেকআপ আছে পুরুষের জন্য, আর তোমার জন্য বাসি মাল। রাত্রেবেলা গিয়ে কি বলে মেঘটি, আর যত দামি শাড়ি রাস্তায় ঘরে কি ঘরে কি তারা কবর পর্দায় থাকে। এরা স্বামী ঘরে না থাকা পর্যন্ত যদিও ময়লা কাপড় পরে থাকে, স্বামী আসার সঙ্গে সঙ্গে সব টুকটাক প্রয়োজন সব স্বামীকে দেখায়। এই জন্য স্বামী আলহামদুলিল্লাহ স্ত্রীর উপরে খুশি থাকে, স্ত্রী স্বামীর উপরে খুশি থাকে, স্বামীকে দেখে যথেষ্ট, স্ত্রী স্বামীকে দেখে যথেষ্ট। আর আমরা তো মাশাআল্লাহ মুখে ডুয়া খাই, মুখে ডুয়া খাই, ডুয়া খাইতে খাইতে টুয়া। ঠিক না বেড়ে জোরে কর। আমার আল্লাহ 1 নম্বর পুরস্কার হলো তোমার ইজ্জতের জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং হয়ে যাই। যেমন বন্ধুরা, আমার একটা কথা না বলে পারি না, আল্লাহর এক ওলি বরখাওয়ালি, বরখা যারা পরে তারা কার মহব্বতে পড়ে? জোরে কার মহব্বতে? বন্ধু গো, বরখা পড়বে ওয়ালা মহিলা একমাত্র আল্লাহর ভালোবাসা ছাড়া কারো ভালোবাসা বরখা পড়ে না। তার কারণগুলো, বরখার মধ্যে কষ্ট হয়, গরম লাগে, কষ্ট লাগে স্বাভাবিক। এই কষ্টটুকু আমার মা এবং বোনেরা করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ঠিক না বেশি? আমার আল্লাহকে বান্দিরে সমস্ত আশাগুলো ছেড়ে দিয়ে, সমস্ত বাসনাগুলো ছেড়ে দিয়ে বরখার মধ্যে ঢুকলেও আমার বান্দি টেনশন করিস না। আজকে দুনিয়াতে তোর কষ্ট হচ্ছে, মরতে দেরি হবে রে আমার বান্দি, বাঁচতে পারতে জান্নাত হতে দেরি হবে না। तमन्ना दिल से रुखसत हो गई, तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू कलवत हो गई, अब तू आजा अब तू कलवत हो गई। सुभान अल्लाह। अल्लाह बातियों कम नहीं आप डांस के कर लगो, हमारे बंदे भी आप पड़ता चले, हमारा बंदे आप पड़ता चले। আমি ব্যাপারটা পছন্দ করি না। আল্লাহ
আল্লাহ তোমার সন্তুষ্টি কামনা করি। मैं सूरत यो सुनने चाहने वाला, मैं सूरत यो सुनने चाहने वाला, मैं कायस के मानम सुनेगी आशिक लैला, मैं आशिक मौला को मेरा इश्क निराला, मैं आशिक मौला को मेरा इश्क निराला, जुमला जहां जिनके तजल्ली से उजाला, जुमला जहां जिनके तजल्ली से उजाला। আমি ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য চাই না, লাইলি মজনুর প্রেম চাই না, আমি শুধু চাই গো তুমি আল্লাহকে। কারে চাই ধরে কন, আরো জন কারে চান? খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জানে বলেন, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী ডাকতে কান্না, मैं जन्नत दोज़ख से यार भी क्या करो, मैं जन्नत दोज़ख से यार भी क्या करो, आरज़ू है मैं तुझे दिखा करो, बेत जन्नत दोज़ख सही दिलवा बात दोज़ख जन्नत सही दिल बजा। আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই না, আমি তোমার কাছে জাহান্নাম চাই না, জান্নাতের মধ্যে ঢুকতে চাই না, জাহান্নাম থেকে বাঁচতে চাই না, আমি শুধু চাই তোমারে। তুমি যদি জান্নাতে পালাইয়া আব্দুল কাদের রে কেমন আছিস আমার যদি জিজ্ঞাসা না করো আল্লাহ, আমার কাছে জান্নাতে জাহান্নাম মনে হবে, জাহান্নামে পালাইয়া যদি আমি আব্দুল কাদেরকে প্রশ্ন করো, আব্দুল কাদের ও আব্দুল কাদের কেমন আছিস, আল্লাহ গো জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। পাগল কাদের আরো জোরে আল্লাহরে পাইলে আর কোন টেনশন আছে? শুধু মান কানাল্লাহু আদবাল্লাহ, শুধু মান কানাল্লাহু আদবাল্লাহ, মান তারা বসম কি কানাল্লাহু লা, हम तू इस्माइल पीछे सरबाना, हम तू इस्माइल पीछे सरबाना, साधु खंडा पीछे सही गड्ढा बोदा। তুমি যদি আল্লাহর সামনে নিজেকে আল্লাহর গোলাম করে প্রমাণ করতে পারো, ওটা মখলুকাত তোমার গোলাম হয়ে যাবে। আর যারা বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। মহিলা এবার বোরকা পরে, বোরকাওয়ারি আল্লাহর ওয়ালি মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, গন্তব্যস্থলে যাচ্ছিলেন। হঠাৎ করে এক নির্জন এলাকা আসার সাথে সাথে তাকায় দেখে সামনে থেকে একজন যুবক আসতেছে। যে যুবককে দেখে তিনি চিনতে পেরেছেন এই যুবকটা আমাদের অঞ্চলের সবচেয়ে কুচরিত্র, লম্পট, বদমাশ, সবচেয়ে খারাপ যুবক। আল্লাহ, কঠিন যুবকের সামনে পড়ে গেছি, না জেনে আজকে ইজ্জত নিয়ে বাড়িতে ফিরতে না পারি। ও বন্ধুরা আমার, আজকে যুবতী রাস্তায় বের হলে নিজের যুবতী মেয়ে রাস্তায় বের করে দিয়ে সন্ধ্যা পর্যন্ত কলিজা তরফর করতে থাকে, না যেন আমার যুবতী মেয়েটা সম্মানের সাথে ফিরতে না পারে। ঠিকটা বেরিয়ে বেরো আরো যেমন ঠিকটা বেশি রাস্তায় যদি আজকে যুবতীদেরকে একসাথে রাস্তায় নামায় দেয়, কোথায় থাকবে আমার মা বোনদের ইজ্জতের জিম্মাদারি? কোথায় থাকবে আমার মা বোনদের ইজ্জত রক্ষা করার? সব ধ্বংস হয়ে যাবে। ঠিকটা বেশি যেভাবে আজকে রাস্তায় যুবক যুবতীদেরকে আন্দোলন নামে দিয়েছি, আন্দোলন নামে এবার যদি রাস্তা নামায় দেয়, অচুরভাবের সাথে বলে দিচ্ছে আপনাদেরকে নারীদেরকে ঘরের মধ্যে রাখাও সম্ভব হবে না। কারণ এমনি না সুন্নাপুরি আবার পাইছে ডোলোবাড়ি। এমনি যুবকদের চরিত্র আজকে ঠিক মতো ধরে রাখা সম্ভব হচ্ছে না। এরপর আমার ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে আমাদের যুবক যুবতী আমাদের মা বোনদেরকে রাস্তা নেওয়া দিয়া পাল্টে ব্যবহার করতেছ। পাইছো কি তোমরা? এটা মুসলিম কান্ট্রি, বাবা সম্পদ নয়। আল্লাহ ওয়ালিদের করি, এই জমিনে লুট করি, আমরা জমিনে থাকতে দেব না। এই জমিনের মধ্যে পরিবারের সন্ত্রাসী ইনশাআল্লাহ বুকের কাঁধে রক্ত দিয়ে হলেও তার প্রতিবাদ করবই, করবই, করব। আমরা মুসলমান, আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। আমরা শুধু আল্লাহকে ভয় করি। আল্লাহ দুশ্মনদেরকে প্রয়োজনে খতম করবো, নয়তো নিজে খতম হয়ে যাব।
আমরা ইমানদার, ইমানের চাইতে আর কাউকে বেশি ভালোবাসি না। ঠিক চালাকি বলে দিচ্ছি, যদি খ্রিস্টানদের দাদা যারা তোমাদের আনন্দ 2 দিন, আর আমরা মুসলমান, আমাদের আনন্দ চিরদিন। আমরা মরতে দেরি হবে, আনন্দ শুরু হবে, আর তোরা মরাবে কুত্তরা আমাদের কুত্ত আমরা খাবে। মনে করিস না তোর নাম মুসলমান বিদায়, তার একটা কবরে জানাজা দিলে তোর জান্নাত হয়ে যাবে। না না না, এবার বলুন, আপনার কি ওই জাহান্নামের কুত্তদের খাবার হতে চান না জান্নাত হতে চান? কোনটা হতে চান? জান্নাতি হতে চান। আমরা জান্নাতে গেছি, আবার জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আমাদের রাজনীতি কোনো মাথা ব্যথা নাই, একটাই ব্যথা, আমার মা বোন, আমার ভাইয়েরা যেন এই জমিনের মধ্যে ইজ্জতের সাথে থাকতে পারে। আমার মা বোনদের ইজ্জত আছে, আছে কিনা? এই কয়েকজন দুশ্চরিত্র নারীদের কারণে, কয়েকজন দুশ্চরিত্র যুবকের কারণে আমার মা বোনদের ইজ্জত করতে হবে। আমরা মুসলমান বাঁচতে তা হবে না। রাজি আছেন? ইমানের জন্য জীবন দিতে রাজি আছেন? ইমানের জন্য জীবন দিতে রাজি আছেন? বন্ধুরা আমার, বাবাজির আমার, লম্পট যুবক যখন আসতেছিল, যুবতী নারীর কলিজা তরফর শুরু হয়ে গেছে। কঠিন যুবকের সামনে পড়ে গেছি, না জানি আমার ইজ্জত চলে যায়। হ্যাঁ, আমি এটা ভালো করে জানি, ইজ্জতের মালিক তুমি, জিল্লতির মালিক তুমি। ইজ্জতের মালিককে আরো জোরে মালিককে, জিল্লতির মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে বলেন না। ইজ্জতের মালিক যেই আল্লাহ, জিল্লতির মালিক সেই আল্লাহ। ইজ্জতের মালিক সেই আল্লাহ, জিল্লতির মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক। কষ্ট হচ্ছে? আরেক আধা ঘন্টা চললে কষ্ট হবে? হবে? একটু জিকির করেন, আল্লাহ 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 যুবতী যখন যুবককে দেখে ফেলেছে, চোখের পানি গুলো গড় গড় করে পড়ে আর কান্দে। কঠিন মুসিবত, এই মুসিবতের মধ্যে তুমি ছাড়ার কেউ বাঁচার নাই। বাঁচানো মালিককে, মুসিবতে কে, সুখে কে, সুখে কে, থেকে আমার আল্লাহ বলে, বান্দারে আর আমার বান্দিরে, আমার কাছে যদি সাহায্য চাইতে চাস, আমার কাছে যদি সাহায্যের কামনা থাকে, 2টা সুরত বলে দিলাম। কয়টা সুরত? আরো জোরে বলুন, কয়টা? বিসসাবরি ওয়াস-সালাহ।
মা'আস সাবিরিন। আবার আল্লাহ বলেন, বান্দারি আমার কাছে সাহায্য চাওয়ার সুরত হলো দুইটা। 1 নম্বর সুরত হচ্ছে যখন তার মুসিবত পড়বি ধৈর্য ধারণ করবি। কি ধরতে বলেছে? যখন মুসিবতে পড়বি তখন বলবি এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। দেনেওয়ালাও আল্লাহ, নেনেওয়ালাও। দেনেওয়ালা কে? কয়জন? আরো জোরে। আল্লাহ is the one and only God, neither friends nor his son, neither friends nor his son, free from want of all the type, had no partner wife, seen a melgo repulsive, seen a melgo repulsive, God in kindness forgives clean, God in kindness forgives clean, none can question height God forgives sinners if he চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ কয়জন? অনলি ওয়ান, শুধুই একজন। না আরো আছে কিছু? আছে। নাইদার ফ্রেন্ডস, তার কোনো ফ্রেন্ডস নাই। নর খ্রিস্টান, তার কোনো সন্তানও নাই। আল্লাহ সন্তান আছে? জোরে কান। লা জিদ্দাবালা নিদ্দাবালা হাজ্জালি মাওলা, লা জিদ্দাবালা নিদ্দাবালা হাজ্জালি মাওলা, আল আন কামা কানা বালা ইয়ালকাযাবালা, লা মিসলা লিমান তাওয়ারা মিসলাহু ওয়া নাযীরা, লা মিসলা লিমান তাওয়ারা মিসলাহু ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মাআলা, লা শিবগা ওয়ালা মিসলা ওয়ালা কুওয়ালি মাওলা, লা শিবগা ওয়ালা মিসলা ওয়ালা কুওয়ালি মাওলা, লা বুলদা ওয়ালা ওয়ালিদালা আম্মা ওয়া কালা, লা কাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্ত জামানা। আল্লাহর আগে কেউ আছে? পরে? বাবা আছে? জোরে কান আছে? আগেও নাই, এখনো দেখনো, আগেও নাই পরেও নাই। আছে? পার্টনার ওয়াইফ আল্লাহ সমকক্ষ নাই, বিবিও নাই। ঠিক না বেশি? কারণ আল্লাহ কয়জন? একং বুতং দ্বিতীয়ং নাস্তি নহনা নাস্তি কিংচং নতসা প্রতিমা আস্তি যস্য নমো মহাদ্রিশতং হতার মিন্দ মহাচুরিন্দং ওল্লদুষ্টং সৃষ্টং প্রমাং পূর্ণং ওল্লবল্লম ওম ব্রহ্মানন্দং সুখদং কেবলং ধনং মতু দণ্ডপিতং তত্তং মৎস্যদিলক্কং একং বুতং দ্বিতীয়ং বিমলমচলং সর্বদশক্ষণং ওম ব্রহ্মানন্দং ওম একং ভূতং, এক খোদা। খোদা কয়জন? আরো জোরে। দ্বিতীয় নাস্তিক, আর তার কোনো দ্বিতীয় নাই। আছে? আল্লাহ কয়জন? দুইজন থাকলে কেমন হইতো? জোরে কান্না। আরো জোরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই পৃথিবীর মধ্যে দুইজন বা তিনজন থাকতো, তাহলে এই পৃথিবীর মধ্যে আপনি আমি কোথাও বসবাস করতে পারতাম না। কয়জন? দেনেওয়ালা কয়জন? নেনেওয়ালা কয়জন? ইজ্জত দেনেওয়ালা কয়জন? ব্যবসার মধ্যে কে লাভ দেয়, নোকসান কে দেয়? আরো জোরে। ওয়াই
أقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ পাক বলেন আমি মাঝে মাঝে তোমাদের স্বভাব দিয়া একটু কম দিয়া, কারো সন্তান দিয়া, কাউকে না দিয়া, কাউকে সম্পদ দিয়ে, কাউকে না দিয়া, কাউকে সুস্থ দিয়া, কাউকে না দিয়া, কাউকে বড়ি দিয়া, কাউকে না দিয়া, কাউকে ছোট বানাইয়া, কাউকে লম্বা বানাইয়া আমি তোমাদের পরীক্ষা করি এই জন্য যে তুমি ধৈর্য ধরো কিনা। যদি ধৈর্য ধরো শুনে রাখো, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি, তাদের জন্য আমি জান্নাত বানায় রাখছি। আরো যদি বলি সুবহানাল্লাহ। বলতেছিলাম সাহায্য যাবো কার কাছে? কারণ সাহায্য করার মতো ক্ষমতা কার আছে? কারণ সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলি কে? আগুনের মালিক কে? বাতাসের মালিক কে? পানির মালিক কে? আগুনের যদি নিজস্ব ক্ষমতা থাকতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচতে পারতো? জোরে খান। ইব্রাহিম আলাইহিস সালাম কি কে বাঁচালেন? আরো জোরে সুবহানাল্লাহ। আতাশে ইব্রাহিম মেরা সন্তান নাজিদ, আতাশে ইব্রাহিম মেরা সন্তান নাজিদ, তুকুতি তাহবু ওয়াজুন্নাত তাজিদ, আতাশে সাবনা সুজাত আহলিদি, আতাশে সাবনা সুজাত আহলিদি, বাকি আলা বুরতা তাকা আজমি, আমদা আতার তাতাল আপরি, আমদা আতার তাদাবু তাল আপরি, দুসগারা সুই কুলবা সত্তরি। জোরে বলি সুবহানাল্লাহ। আড়াই মাস এলাকা নিয়ে আগুন জ্বালাইছে, নমরুদ কারো যাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আরাম করে বসে ঘুমায় ফুলের বাগান ইব্রাহিমের জন্য। কারণ কি? হাক্কা তসগাম মে সাতর কিয়াম, कैसे हक्का तसगाम में सादर कियाम, कैसे हक्का तसगाम में सादर कियाम, हम तो आसर रोज़ शाबा जामता। 24 ঘন্টা এই আগুন আল্লাহর কুদরতি কদমে সিজদা করে থাকে। মনিজুল চিশতি রাহমাতুল্লাহি আলাইহি শাইখের নাম ছিল উসমান হারুন রাহমাতুল্লাহি আলাইহি। মনে আছে আপনাদের? একজন উসমান হারুন রাহমাতুল্লাহি আলাইহি আগ্নি পূজারীদের কাছে গিয়ে কই, অগ্নি পূজা করে, আগুনে পূজা করছ কে? আপনারা কোন হুজুর আগুন নাই, আল্লাহ নাকি জাহান্নাম আগুন দিয়ে বানিয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কষ্ট দেখে দেন বাবা। তাও উসমান হারুন রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা জাহান্নাম আগুন দিয়ে বানাইছে, তাই তোমরা আগুনে পূজা করো? মানে আল্লাহ যদি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আমাদের জাহান্নামে ফেলায়ও দেয়, আগুনের পূজা করে খুশি করে যাচ্ছি, আগুন যেন আমাদের একটু খাতির করে। উসমান হারুন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কয় বছর ধরে পূজা করতেছো? তো হুজুর 20 বছর। তো তুমি 40 বছর, তুমি 60 বছর, তুমি 100 বছর, তুমি 120 বছর, তোমার যদি বেশি কোন নাই, আমি সবচেয়ে বুড়া, পূজাও করছি একেবারে বুড়া। 120 বছর যাবত আগুনে পূজা করতেছো, একটু কাছে আসো। আসলাম হুজুর, একটু আগুন দিয়ে খুলে দাও। কি কর, জামা কাপড় পুড়েছে, একটু ধরো, হাত পুড়ে যাবে, একটু চুমা দাও, হুজুর ঠোঁট পুড়ে যাবে। কোলে নিতে পারলি না, ধরতে পারলি না, চুমা দিতে পারলি না। 130 বছর পূজা করে কি লাভ হলো? কি লাভ হলো? আগুনের পূজারি না রে, আমি তো আগুনের পূজা করি না, আমি একটু আগুনের ভিতরে যাই। অগ্নি পূজারি রাগাতে গায়ে, হুজুর গো আপনার সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, আজহায় লাগে আপনি একটু আগুনে যাবেন না? উসমান হারুন রাহমাতুল্লাহি আলাইহি মন্ত্র একটা পাঠ করে ডান পাও দিয়ে ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে পড়ে কান্দে, আল্লাহ গো দুনিয়ার সব তারকি আগুনের মধ্যে ঢুকে গেছি, ইচ্ছা করলে তুমি পুড়িয়ে ছাই করে দিতে পারো। আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমারে চাই। 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। নামাজ পড়ে ভিতর থেকে বের হয়ে আসলেন, আলহামদুলিল্লাহ বললেন। সমস্ত অগ্নি পূজারা ডাকতে কয়, হুজুর গো একটু দেখি দেখি কি হয়েছে। তাকে দেখে বাবাজি শরীর পোড়া তো দূরের কথা, একটা পশম না, পশম তো দূরের কথা, শরীর কাপড়টাও না, কাপড় তো দূরের কথা, কাপড়ের পরে একটা
ফেদার কুটার ট্রেক লাগিয়েছিল, ছোট্ট একটা জিনিস লাগা ছিল, আল্লাহর বলি মুসিরায় ওই জিনিসটা পর্যন্ত পড়ে নাই। সালে তোরা চলে কোনাস, সবতে সালে তোরা চলে কোনাস, সবতে সালে তোরা চলে কোনা, একজন মানুষ সবতে বা আউলিয়া, একজন মানুষ সবতে বা আউলিয়া, পেতে রাজ সব সালে সাজ ফেলিয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভালো মানুষের সাথে থাকলে ভালো খাওয়া যায়, আর গান্দা করে লোক থাকলে গান্দা খাওয়া যায়। আল্লাহর ওলিদের সাথে আল্লাহর ওলি হওয়া যায়। তাও করে নাই কেন? আল্লাহর ওলি রুসিলা, ঠিক না বেশি? আরো যেমন ঠিক না বেশি। অতএব ভালো মানুষের সঙ্গী হন, ভণ্ড ফণ্ড ঠণ্ড এদের সাথে দেওয়ার কোনো দরকার নাই, ঠিক না বেশি? ছোট্ট ফোট্ট ল্যাংটা ফ্যাংটা দেখলে দৌড় দিয়ে না। মানুষের মালিককে জোরে বলেন কে? আল্লাহর ওলি। ওইবার কারণে মহিলা মনে আছে একমাত্র তুমি ছাড়া পৃথিবীর কেউ নয়। এবার যুবক সামনে এসে রাখছে, যুবতী আমি তোমার দেখেই পছন্দ হয়ে গেছে। যুবতী তুমি ভালো করেই জানো আমার চরিত্র সম্পর্কে, আমি কেমন পুরুষ কেমন চরিত্র ভালো করে তোমার জানা। ভালো যদি চাও নিজে নিজে রাজি হও, নয়তো তোমাকেও ক্ষতি করবো, জীবনটাও নিব। কি চাইছে? কি চাইছে? ইজ্জত। ইজ্জত রক্ষা করা মালিককে। আমি আগে বলেছি বন্ধুরা আমার, বরখা যারা পড়ে গো বাবাজি, ইজ্জতের জিম্মাদার কে হয়? আরো জোরে বলুন কে? দেখি আমার আল্লাহ ইজ্জত রক্ষা করতে পারে কিনা। পারবি কি? জোরে কর। আরো জোরে বল, পারবি কি? মহিলা এবার যুবকেরা যে কয়, যুবক রে ইজ্জত নিতে যাও, আমি তোমাকে বাধা দিব না। বাধা দিলে আমি তোমার সঙ্গে পারবো না, শক্তিও কুলাবে না। ও যুবক, একটা আপনার রক্ষা করবি কি? কে আমার আপনার? ও যুবক, আমি 2 রাকাত নামাজ পড়বো। যুবক একদিন কয়, কত যুবতী আমার হাতে পড়ে নামাজ পড়েছে, কোন নামাজে তারা নামাজ করতে পারে নাই, তার খোদা তারা আমার কাছ থেকে রক্ষা করতে পারে নাই। রক্ষা করার মালিককে। আরো জোরে মানকে। বন্ধু গো, বিশ্বাস আছে কিনা? যুবতী ডাকে কয়, যুবক রে আমার আল্লাহ রক্ষা করে কি করে না পরে দেখবো, আগে আমার দায়িত্ব আমি আদায় করি। আমার দায়িত্ব আমি পূরণ করলে পরে আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ তার দায়িত্ব পূরণ করে দিবে। আগে নিজের দায়িত্ব, ঠিক না? নিজের দায়িত্ব পূরণ করলে আল্লাহ পূরণ করে কিনা? যেরকম করে কিনা? বন্ধুরা আমার কথা যখন এসে গেছে মাঝখানে বলি নেই, রবি ইবনে সুলাইমান বাগদাদের সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন। একটু কষ্ট হবে, বলবোই না? বলবো। রবি ইবনে সুলাইমান বাগদাদের সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি। 15 জন সফর সঙ্গী তার সাথে সঙ্গী করে নিয়ে মক্কাতে যায় হজ করতে। আগে নিজের কাজ পূরণ করলে আল্লাহ পূরণ করে দেয়, এটা বুঝতে পারছেন না? বলছি কষ্ট হচ্ছে আপনাদের। মায়েরা গো, আগে নিজেরা পর্দায় দোকান দেখবেন গো, আমার আল্লাহ আপনার ইজ্জতের জিম্মাদার হয়ে গেছে। আগে আপনার দায়িত্ব পূরণ করে, দায়িত্ব যদি পূরণ করতে পারেন, রবি ইবনে সুলাইমান মতো লক্ষ্য করে দেখেন আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান বন্ধু গো, বাগদাদ থেকে সফর সঙ্গীদেরকে সঙ্গী করে নিয়ে রওনা দিয়েছে মক্কাতে যাবে। কি করতে? হজ করতে। কি করতে? আরো যেন কি করতে? হজ করার ইচ্ছা আছে তো বন্ধুরা আমার। বন্ধু গো, রবি ইবনে সুলাইমান বন্ধুদেরকে
নবীকে নিয়ে বস্তা মরুভূমিতে যখন কদম দিয়েছে অমনি তার নাকের মধ্যে আমার একটা মিষ্টি গ্রান লেগে গেল এবার মধুর গ্রান্ত লেগে গেল। এই গ্রানটা একটা খাবারের গ্রান, জীবনের এমন খাবারের গ্রান আর কোনদিন নবী পায় নাই। আশ্চর্য হয়ে গেল রে, সমস্ত চাকরিদেরকে রাজি কয় চাকরিদারা রে, এমন মিষ্টি খাবারের গ্রান আমার জীবনে আমি কোনোদিন পাই নাই। যা কোথায় রে এমন খাবারের একটা গ্রান কোন খান থেকে বের হয়েছে, যা খবর নেই তোরা, আমি আর স্থির থাকতে পারতেছি না, জলদি করে যা তোরা যা। সকলে ছুটে গেলেন হুজুরকে খুঁজি করার জন্য, পেশাবকে খুঁজি করার জন্য সকলে দৌড় শুরু করে দিলেন। দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে হুজুরের কাছে ফেরত আসলেন, হুজুর খবর পাই নাই। একজন সকলের পরে যেটা একজন হুজুর খবর পেয়েছি, কিন্তু খাবার আনার মতো পরিস্থিতি নাই। কেন, কি হয়েছে? এই মরুভূমির শেষ প্রান্তরে একজন মহিলা ছোট্ট একটা পাতিলের মধ্যে কি যেন পাক করতে, ওই পাকানো জিনিস থেকে গ্রাম বের হচ্ছে। মহিলা দিকে আমি আগাইলাম না, পিছনে গেছি। চলো সবাইকে সঙ্গী করে নিয়ে ওই মহিলার সামনে হাজির হয়ে গেছে। মহিলা হুজুরদেরকে দেখে ঘুমটা মারা দিয়ে পিছনে সরে গেলেন। ডাকতে হুজুরেরা, কেন গো মরুভূমির মাঝখানে আপনারা এখানে এসেছেন? রবের নেসলামান ডাক দিয়ে, মা গো, ও মা, তোমার পাতিলায় এমন কি খাবার পাকাইতেছ, একটু খাবার যার গ্রামটা পুরো মরুভূমিতে করতে, খাবারটা একটু গ্রাম কিনে এত বেশি। আমার বলতে এই খাবার না খাইলে আমার জীবনটা অফুরন্ত থেকে যায়। মা দিদি কি একটু খাবার আমাকে, আমি খেয়ে আমার দিলটা ঠান্ডা করে নেব। মহিলা ডাক দি, হুজুর আমি পর্দা নিচ্ছেন মহিলা, আমি আপনার সঙ্গে বেশি কথা বলতে পারবো না, একটু শুধু আপনার জানাই দিই যে খাবারের লোক আপনি করতে মনে হয় একজন আপনি আল্লাহর ওলি আনেন। হুজুর গো আপনারা দিতে পারলে আমি খুশি হতে পারতাম, কিন্তু এই খাবার কি করে দেই যে খাবার আপনার জন্য হারাম, আমার জন্য হারাম, আপনার জন্য হারাম। যে মহিলাটা হারাম হালাল চিনি, তিনি মাসালা মাসাল জানে কিনা, ধরে বলেন দিনদার কিনা? সুবহান, দিনদারকে আল্লাহ কিভাবে বাঁচায় না কবরে থেকে। পর্দা থাকলে বিপদ না। রবি আব্দুল সুলাইমান ডাক দিয়ে কয়, মা গো, ও মা, কেমন করে বুঝলাম না আমি, একই খাবার তোমার জন্য হালাল আমার জন্য হারাম, কি করে গো মা? এই খবর যদি জানতে আমার ওই আবার একটা বুঝিকে একটু টাকা ওই আবার একটা বুঝির দিকে তাকাই আরস্ত করে দেখি তিনটা কঙ্কাল পড়েছে। এই কঙ্কাল কোন বৃদ্ধা মহিলাদের না, এই কঙ্কাল একেবারে শিশু বাচ্চাদের না। তাকায় দেখে তিনটা যুবতী। মা, ও মা, এই কঙ্কাল গুলো কার যারা জীবিত না মরে দাও, জিন্দা না মরে দাও, মহিলার চোখের পানি ধরে রাখতে পারে কেটে কেটে রাখতে। এই তিনটা কঙ্কাল আমার জিন্দা সন্তান এখনো মরে নাই, মরে নাই। তাহলে তাদের অবস্থায় এমন কেন মা? এমন কঙ্কাল হয়ে যাবে পড়ে আছে, তোমার কি একটু দয়া লাগে না, মায়া লাগে না? ও মা,
সন্তানদের এমন করুন পরিস্থিতি, কি করে গো তুমি সহ্য করো? বলেন রাখছি হুজুর গো, আমি একজন রসুলের বংশীর সদস্যা। আমার জন্য সৎকা হারাম, আমার জন্য সৎকা হারাম। আমি জাকাত খাইতে পারি না, আমি সৎকা খাইতে পারি না। আমার স্বামী যেদিন জমিন থেকে চলে যায় আমাকে ডেকে বলে গেছি, তিনজন ওয়ারাসা তোমার কাছে রেখে গেলাম। ও আমার বিবি, আমার যতটুকু সম্পদ তোমার দিয়ে গেছি, এই সম্পদ দিয়ে সন্তানদের মানুষ করবি। খবরদার কারো কাছে কোনোদিন হাত পাচ্ছি না। চলে যায়, যতটুকু সম্পদ ছিল আমার মেয়েদেরকে নিয়ে কোন রকমের সংসার চাইতেছি। একদিন আসবো যেদিন আমার ঘরে কোনো খাবার নাই, সারাদিন পানি খেয়ে থাকি, সারা রাত পানি খেয়ে থাকি, আল্লাহকে ডাকি, আল্লাহকে ডাকি। চেষ্টা করি নাই, কত মানুষের দলে গেছে, কত মানুষের বাড়িতে গিয়েছি, কিন্তু কোন মানুষ আমার কাজ দেওয়ার আগে জিজ্ঞাসা করে তোমার বাড়িতে খানেওয়ালা কয়জন? আমি বলে আমি সহ 4 জন। এই কথা শুনলে পরে কেউ আমার এই কাজ দেয় না, কেউ আমার এই কাজ নেয় না, আমার খাবারও দেয় না, হুজুর গো দূর দূর করে তাড়িয়ে দেয়, দূর দূর করে তাড়িয়ে দেব। আমি উপায় দেখি না, সকালবেলা বের করি, সন্ধ্যা হলে বাড়িতে আসি, বাচ্চাগুলো করুন মুখটা যখন দেখি মনে হয় তখন আমার আত্মারা নিজেই দিয়ে ফেলি। আমার ভাবতে কোনো ইচ্ছা নেই বুঝুন, কিন্তু আত্মহত্যা তো মহাপাপ, তাহলে কবে চলে যেতে বুঝুন। সারাদিন পরিশ্রম করে মানুষের বাড়িতে বাড়িতে, কিন্তু কোন মানুষ আমার কাজ দেয় না। আজকে সকালবেলা বের হয়ে গেছে, এই নিয়তে বের হয়ে গেছে, হয়তো সন্তানদের জন্য খাবার জোগাড় করবো, নয়তো এই জীবন জমিন থেকে শেষ করে দেব। যত্ন করে আমি ঘর থেকে বের হয়ে গেছি, হাতে একটা চাকু সঙ্গে করে নিয়ে আমি দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে এই মাঠের শেষ প্রান্তে গিয়ে দেখি আকাশের মধ্যে শকুন উঠতেছে। আমার তখন ধারণা হলো এই সেটিয়াল ময়দানে হয়তো কোন একটা প্রাণী পরে মরে আছে। আমি আর দেরি করলাম না, দৌড়াতে থাকলাম সোজা। যাইতে যাইতে শেষ প্রান্তে গিয়ে দেখি একটা গাধা পড়ে আছে। ওই গাধাটাকে সিগাল, কুকুর আর শকুনেরা টানা দেয় করে করে খাইতেছে। আমি ভাবলাম একমাত্র এই তারা আমার সন্তানদের বাঁচানোর উপায় না। শকুন তাড়াইলাম, সিগাল তাড়াইলাম, কুকুর তাড়াইলাম, নিজেই মরা কাটার গোস্তের চামড়া ছুলে গোস্ত কেটে এনে একটু গোস্ত সন্তানদের জন্য পাকাইছি। জীবন বাঁচাবার জন্য মরা কাটার গোস্ত আমাদের জন্য হালাল, কিন্তু আপনাদের হুজুর মরার জন্য নয়। কি করে গো, আপনার এই মরা কাটার গোস্তরা জিনিস না করে খাইতে দেই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বেহুশের জমিনে পড়ে যায়। মাথায় পানি দিয়ে ঘুষ করার পরে রবি সালামান যখন ঘুষ ফিরিতে ডাক দিয়ে কয়, ও আমার শাস্তি জানা, আমার মুরিদেরা, তোদের কাছে আমার কিছু গচ্ছিত সম্পদ আছে, 50,000 আস্তাবি, আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার হাতে দে। মুরিদেরা ডাক দিয়ে, হুজুর আপনি একা দিয়ে লাভটা কি, আমরা সকলের সাথে মিলিয়ে দিই। এবার রবি ডাক দিয়ে কয়, তোরা দেশ কি না দেখ আমি জানি না, তবে তোদের জন্য আমার জিম্মাদারি নাই।
আমার টাকা আমার ফেরত দে, আমার জন্য অপেক্ষায় থাকিস না। রবি ইবনে সুলাইমান টাকাগুলো নিয়ে আর দেরি করলেন না, বাজারে যাইয়া এক বস্তা ময়দা কাঁধের উপরে উঠাইয়া কিছু কাপড় চোপড় সঙ্গে করে নিয়া বাকি টাকাগুলো কাপড়ের মধ্যে পচাইয়া দৌড়িয়ে এসেছে রাজ্য। মাগো আল্লাহর কসম লাগে, ও মা, এই কষ্ট তাদের সন্তানদের দেশ না। নিজের হাতে রুটি বানাইয়া, নিজের হাতে কষ্ট পাকাইয়া মহিলাকে রাখছে, মারে এই রুটি আর কষ্ট তোর মেয়েদের খাইতে দে। ও মা, আল্লাহ বলতে আমার ক্ষমা করে দিই, এর চাইতে বেশি কিছু পারলাম না গো মা। কিছু কাপড় চুপড়ে দিয়ে গেলাম, কিছু ময়দা দিয়ে গেলাম, ভিতরে কিছু পয়সা আছে, সন্তানগুলোকে নেকপত্রে উঠে দিস, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জন্য বিচার দিস না। রবি ইবনে সুলাইমান তো নিজের এতটুকু দায়িত্ব আদায় করে চলে আসলো। আমার আল্লাহ বলে, বান্দারে রবিয়া, একজন পর্দানিসীন মহিলার সন্তানদেরকে বাঁচাবার জন্য, পর্দানিসীন মহিলাকে সুস্থিতে বাঁচাবার জন্য জীবনের সমস্ত সঞ্চিত পয়সা, ওদের পয়সা সব দিয়ে দিলি। আমি আল্লাহ এত বড় মুনাফিক নয়, এত বড় নিমক খারাপ নয়, আমি আল্লাহ এত বড় তোমাদের জন্য এত বড় জালিম নয়, আমি তার কম দেব না। বান্দারে তুই দিবি এক, আমি দিব তার 10 গুণ। আল্লাহ দিতে পারে কি পারে না? আর যারা বল পারে কি পারে না? আগে নিজের হকটুকুন আদায় করে, এরপরে দেখবেন আল্লাহ আপনার পক্ষ থেকে আপনার হক আদায় করে দিয়েছে। নিজে করি না আর খালি আল্লাহর দোষারোপ করি, নামাজ পড়ি না তাও ঠিক মতো পড়ি না, পড়লেও ঠিক মতো পড়ি না, আর খালি আল্লাহর বলে। আল্লাহ আমার দেখে না, মানুষকে দেখে। বলে কিনা তোরে খান? আরো যেন বলে কিনা? রবিয়া চলে এসেছে, সমস্ত মুরিদদের সাথে মুসাফা করার জন্য যখন গেলেন, একজন সাজিদ মুসাফা করতে গিয়ে ডাকছেন, হুজুর আপনারা এটা কেমন করতেছেন? আপনি একজন হক্কানি আল্লাহর বলি, কি করে বন্দামি করেন বুঝি না। আল্লাহ কইছেন না, সুবহানাল্লাহ কইছেন না, কি করে বন্দামি করেন বুঝি না। রবি বলে, কি কষ্ট তুই এত বড় কথা? আমি বন্ডামি করলাম। হুজুর বন্ডামি তো, আমাদের সাথে আপনি হজে যাবেন না, ভালো কথা, তাকে বললেই চলতো। আপনি আলাদা যাবেন, আমাদের সাথে গেলে আপনার ভালো হবে না, আপনি আলাদা যাবেন, এটা বললেই তো হতো। কিন্তু আপনি আমাদের সাথে এরকম একটা প্রতারণা কেন করলেন? সুবহানাল্লাহ বলতেন না? রবি বলে, এটা কি বলিস তোরা? তোরা তো দেখেছিস তোদের কাছ থেকে সমস্ত সম্পদগুলো আমি কেড়ে নিয়ে গিয়েছি, আমি হজে যাই নাই। আর বলবেন না, আমার নিজের চোখকে আমি ফাঁকি দিতে পারি না, আমি দেখেছি আমার আগে আগে আপনি কাবাগর তাওয়াফ করতেছে। আপনি কি বলেন যে আমি মিথ্যাবাদী? প্রশ্নই আসে না, আমার নিজের চোখে দেখেছি। আমি একবার আপনাকে থাবা দিতেও চেয়েছি, কিন্তু আপনি হাতের নাগালে বাইরে চলে গেছে। অপমানিত হয়ে আরেক মুরিদের কাছে মুসাফা করার জন্য গেলে পরে মুরিদ ডাকছে, হুজুর গো, আমাদের সাথে আমার একটা বান্দামি করার কারণটা কি? বাবা আরে কেমন কথা তোরা বলতেছি, তোরা দেখেছি যে আমি হজ করতে যাই নাই, এবার ডাকছে, হুজুর আমি আমার চোখকে ভাগিয়ে দিতে পারবো না, আমি কতবার চেষ্টা করেছি চুমা দেওয়ার জন্য, একটা বড় আপনার জন্য চুমা দিতে পারি না। চেষ্টা করেছি, তাকাই দেখি আপনি চুমা দিয়ে রয়েছেন, শুনি আর ছাড়েন না। আপনার সাথে আমি আর দেখা করি কি করি, আপনার কারণে আমি একবার চুমা দিতে পারি না। এরপরে বলবে যে আপনার আমাদের সাথে প্রতারণা করেন নাই। আরেক মুরিদের কাছে গেলে বলে, মুরিদ আইতে হুজুর কেমন ব্যাপার বুঝলাম না, আমার মুসাফা করতে যেতেন, রবি ইবনে সুলাইমান ডাকতে কয়, মুরিদ মুরিদ তুই তো ভালো করে জানিস দিনের নবী বলেছে একজন হজ করে নেওয়ালার সাথে 40 দিন মুসাফা করলে আমার আল্লাহ মুসাফা করে নেওয়ালার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়।
এই জন্য চিঠি মুসাফা করার জন্য হুজুর হাজির লোক হাজি মুসাফা করলে আবার কে মাফ করবো? একজন হাজির সাথে মুসাফা করলে আল্লাহ মাফ করবো। আপনি নিজে তো হাজির। আরো ধরে খান না। তবে তোরা কি বলিস বুঝলাম না। সকলে চোট হয়ে বেঁধেছি। কৌদুর চোটমোট বুঝি না। আমি যখন মিনায় কুরবানি করতে যাই তাকাই দেখি আপনি আমার চুরি দিয়ে মিনার মধ্যে কুরবানি দিতেছেন। আপনার কারণে আমার কুরবানি দিতে দেরি হয়েছে। সুবহানাল্লাহ। আরেক মুরিদের কাছে গেলে বলে ডাক দিয়ে হুজুর আপনার কারণে ওযু করতে পারি নাই, আপনি আমার কওল করে আছেন। আরেকজন তো হুজুর আপনার কারণে আমি জালের রহমতে উঠতে পারি নাই, আমার আগে আগে আপনি উঠে থাকা দখল করে ফেলেছেন। আরেকজন ডাকি হুজুর আমি আরাফার মধ্যে দৌড়ে দিয়েছিলাম, তারপরে দেখি আমি পড়ে গেছি, পড়লাম কেন রে, তাকাই দেখি আপনার শরীরের মধ্যে আঘাত খাইছি। হুজুর ছোট আছে এখনো শরীরে, তাকাই দেখে। আরেকজন ডাকি হুজুর আপনার কারণে চাপা মারবা ধরেতে পারি নাই, আপনি আমার আগে আগে বারবার বাধা দিয়েছেন, এরপরেও কি বলবো আপনি হজ করতে চান নাই। বন্ধুরা আমার সকলের কাছ থেকে শোনার পরে হঠাৎ করে তিনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হলে পরে দিনের নবী দৌড়িয়েছে রাখিয়ে রবি আরে আর কতজন চাকরি তোর সামনে পেশ করলে তুই বিশ্বাস করবি তুই হজ করেছি। রবি রাখতে কায় নবীজি ও আল্লাহ নবী আপনি তো ভালো করে জানেন আমি হজ করতে যাই নাই, আমি আমার সমস্ত সম্পদগুলো আপনার হালে বায়াতের একজন সদস্যকে সব দিয়ে বেরোতে গেছি। আল্লাহ নবী ডাক দিয়ে কয় রবি আরে তুই তোর দায়িত্ব আদায় করেছিস, আল্লাহ তার দায়িত্ব আদায় করেছে। কি করে গো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী ডাক দিয়ে কয় রবি আরে তোর আকৃতিটা আমার আল্লাহ তোর মতো করে একজন ফেরেশতা বানাইছে, আর ফেরেশতাকে অর্ডার করেছে তোর নামে কিয়ামত পর্যন্ত হজ আদায় করে দিবে। শুধু এবারই নয়, কিয়ামত পর্যন্ত তোর চেহারা তোর আকৃতিতে তোর নামে হজ আদায় করবে। আজ যদি রবিয়ার চেহারা একজন মনে থাকে আজ হজের মধ্যে সে ফেরেশতাকে দেখা যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম আপনি আপনার দায়িত্ব আদায় করেন, বাকি দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে দেন। দেখেন না আল্লাহ কিভাবে মহব্বত করে। আমি আমার কাজ করতে চাই, আমার আল্লাহর উপরে আমি ছেড়ে দিতে চাই। যুবকরে আমার এই 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দে। যুবক ডাক নামাজ পড়লে পড়তে পারি। কত যুবতী তো নামাজ পড়ার চেষ্টা করেছে, আজ পর্যন্ত ওই যুবতীদের আল্লাহ তারে সাহায্য করে নাই। দেখি তোর আল্লাহ তোরে সাহায্য করে কিনা। আল্লাহ সাহায্য করতে জানে তো, দূরে কোন জানে তো। এবার ওই যুবতী কেবলামুখী হয়ে নামাজে দাঁড়িয়ে গেল, নামাজের মধ্যে কান্দে আর সূরা পাতা তেলাওয়াত করে। এমন কাঁদতে কাঁদতে গো চোখের পানি গুলো গাল বেড়ে মুখের উপরে টপটপ করে পড়তেছে। কলিয়া সূরা পড়ার পরে আর শিখতে পারে না, রুকুতে গিয়েছি চোখের পানি চিরে চিরে সেজদার দাগা বেঁধে গেছে। রুকু থেকে দাঁড়িয়ে সেজদায় যাইয়া এমন কাঁদতে কাঁদতে গো আর রাখতে গো এই জীবনে কোনো বেকারা পুরুষ আমার শরীরে হাত দেয় না। আজকে ঘড়ির পরীক্ষায় পড়ে গেছি, মেহরবানি করে দয়া করে এই কঠিন মুসিবতে তুমি ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই। আমার আল্লাহ ডাকতে কেমন ধরে, আমার আল্লাহ ডাকতে কেমন দিলে সব কিছুর চাইতে আমি তোর চোখের 2 ফোঁটা পানি এত বেশি পছন্দ করি। চোখ থেকে পড়বার আগে
কুদরতি ভাবে নেই। যখন তোরা ধরতে আসবে আমি তখন ইব্রাহিমকে বলি, ইব্রাহিম আমার এই বান্দির চোখের পানিটা নিয়ে আসো। চোখের পানি জাহান্নামে মারলে পড়ে সঙ্গে সঙ্গে জাহান্নাম ঠান্ডা। खाजी कद पल्ला जा रखूरी के खाजी कद पल्ला जा रखूरी दाता दर्रू बासी साचा दासबी करिए कुंता बेटे खा कंदा जाबी करिए कुंता बेटे खा कंदा जाबी। अल्लाहु अकबर, जरबन अल्लाहु अकबर। बंधुरा मात যাদের চোখের পানি যত ঝরবে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো ততই সাফ করে দেই। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। ও বন্ধুরা, অন্যায় করে নাই এমন মানুষ পৃথিবীতে নাই। রাতে উড়ে যদি দুপোটা পানি আল্লাহর দরবারে চালা যায় জীবনের সমস্ত গুনাহ মাফ। বন্ধুগো, আল্লাহর কাছে ইবাদতের চাইতে চোখের পানির দাম সবচেয়ে বেশি। চোখের পানি যখন কান্দে আল্লাহকে ডাকে, আল্লাহ গো তুমি ছাড়া আর কেউ না। দাঁড়িয়েছে এবার কান্নার চালা কোরআন তেলাওয়াত করতে পারে না। কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে দাঁড়াইয়া জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। জমিনে যখন বেহুশ হয়ে পড়ে গেছে যুবকের কলেজার মধ্যে আল্লাহ ভয় ঢুকাইয়া দিতে। আমার আল্লাহ কারে কিভাবে হেদায়েত দিবে পৃথিবীর কেউ জানে না। ওই যুবতীর দেহ মুখ করার জন্য পাগল হয়ে গেছে। ওই যুবক যুবতীর বেহুশ অবস্থা দেখার সঙ্গে সঙ্গে মঞ্চে হৃদয়ের মালিককে হৃদয় কারি ছেড়ে চলে ধরে বলেন না। যুবতী মহিলা যখন থেকে ওঠার পরে নামাজ পড়ার অবস্থায় আর কোরআন তেলাওয়াত করতে পারে না, বেহুশ যখন জমিনে পড়ে গেল ওই যুবতী বেহুশ অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না। কলিজায় ভয় ঢুকে গেল। কিন্তু ওই কলিজার মধ্যে এত কত লোক ছিল বুক করার জন্য, সেই লোক আমার আল্লাহ পাল দিয়ে দিলেন। এতক্ষণ লোক ছিল ভোগ করার জন্য, এখন লোক হয়ে গেল আল্লাহ এই যুবতী কত বড় আল্লাহর বলি রে, এই যুবতীকে যদি আমি আমার জীবন সঙ্গী হিসেবে পাই, সঙ্গিনী হিসেবে পাই, আমিও তো আল্লাহর বলি হয়ে যাবো। যে যুবক এতক্ষণ পাগল ছিল দেহের জন্য, এখন পাগল হয়ে গেল আল্লাহর জন্য। কথাটা বুঝতে পারছেন? এতক্ষণ ছিল যুবতীর জন্য, এখন পাগল কার জন্য? যারা আল্লাহর জন্য হয়ে যায় গোটা মখলুকাত তার গোলাম হয়ে যায়। আমরা আল্লাহর জন্য হতে রাজি আছি তো? এই মাহবুদের জন্য রাজি আছি তো? আমাদের মাহবুদকে আরো জোরে বলেন না, আল্লাহর সাথে একটা প্রেম লাগাই দেখেন না বাবা। আল্লাহ আল্লাহ ইসে আসতে নাম, আল্লাহ আল্লাহ ইসে আসতে নাম,
শিরু শুক্র মিকো নবী জানম तमाम अल्लाह अल्लाह का मुबारक नाम है अल्लाह अल्लाह का मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है আল্লাহ থেকে বড় বন্ধু কেউ নাই ঠিক না বেশি আরো বেরোন আছে ভাই আল্লাহ খানা খাই না এই খাবার কা বাতাস কা হায়াত কা দৌলত কা রিজিক কা আল্লাহু আকবার সব আল্লাহ খাইলাম অথচ আল্লাহর নামাজকে আদায় করলাম না এরপরে আল্লাহ কোনদিন থাপ্পড় মারছে জোরে কর আরে আপনি তো আপনার সন্তান যে আপনার কথা না মানে থাপ্পড় দেন কিনা অথচ আল্লাহ তো একজনও থাপ্পড় দিল না ভাই একটা দিনও তো বললো না নামাজ বললি না আর শান্তি অবস্থা বানাই দিব বলেছে কোনদিন বলে নাই যেভাবে খাবার দিচ্ছিলেন ঠিক সেভাবে খাবার দিয়ে যাচ্ছেন কোনদিন প্রতিবাদ করেন নাই ঠিক না বেটি ঠিক না বেটি সেই মা সুখকে সেই বন্ধুকে চিনলেন না সেই বন্ধুরে বাদ দিয়ে গেলেন গা আরেকজনের কাছে সেজদা দিলেন আরেক পীরের পায়ে গিয়ে সেজদা দিলেন আল্লাহ সূর্যতে কদমে আরে বাড়ির সাথে মসজিদটা সেজদা দিয়ে দেখেন না রে বাবা যুবক পাগল হইয়া যুবতী নামাজের মধ্যে এমন ভাবে কান্দে চোখের পানি ছেড়ে যে মহিলা এভাবে কাঁদতেছে বুঝেছি এই মহিলা বড় আল্লাহর ওলি আমি যদি এই মহিলাটাকে জীবন সঙ্গিনী হিসেবে পেয়ে যাই আমিও তো আল্লাহর ওলি হতে পারবো আল্লাহর ওলি হওয়ার আশায় এবার যুবতীর চেহারার মধ্যে পানি ছিটিয়ে দিলেন যুবতীর হুঁশ ফিরেছে হুঁশ ফিরার পরে ডাকতে কয় যুবতী এতক্ষণ আমার মনে যে আশা ছিল আশাটা আমার চেঞ্জ হয়ে গেছে এখন তোমার কাছে আমি নব প্রস্তাব পেশ করতেছি কি প্রস্তাব যুবতী এতক্ষণ পর্যন্ত আমার আশা ছিল তোমার বুক করে ছেড়ে দিব কিন্তু এখন তোমার উপরে আমার ভোগের কোনো নেশা নাই একটা নেশা তুমি মনে করে আল্লাহর ওলি আমি তোমার জীবন সঙ্গিনী চাই আমি তোমার সঙ্গী থেকে আল্লাহর ওলি হতে চাই আল্লাহর ওলি বসে বসে ডাক দিয়ে কয় যুবকরে যুবক কি করে তুমি আমাকে স্ত্রী হিসেবে কামনা করো আমার তো ঘরের মধ্যে স্বামী আছে সংসার আছে একটা সন্তান আছে আমার মন যদি বেঁচে যাও একটা মাত্র সত্য পূরণ ওই সত্য যদি তুমি পূরণ করতে পারো আমি আমার নিজের হাতে তোমার হাতে চাবুক দেব আমার যাওয়া চাবুক দিয়া আমার স্বামীর খুন করবা বাধা যদি আমার সন্তান হয়ে থাকে কাউকে তুমি খুন করবা কিন্তু একটা সত্য পূরণ করতে হবে সত্যটা শুনবেন আমার মা বলে রাখো শুনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দেওয়ার জন্য একেবারে সহজ পন্থা অবলম্বন করার জন্য বলেছে মাত্র 3টা কাজ দিনের নবী বলেছেন আমার উম্মতেরা 3টা কাজ যদি ঠিক মতো করতে পারো 3টা কাজ যদি তুমি ঠিক মতো করতে পারো আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম 1 নম্বর হলো পর্দায় থাকবা 24 ঘন্টা 1 নম্বরে কি জোরে বলেন 1 নম্বরে কি আরো জোরে বলেন কি 3 নম্বরে হলো আল্লাহর নবী রাজ্যে কয় উম্মতেরা 2 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবা কয় ওয়াক্ত নামাজ إن الصلاة تنهى عن الفحشاء والمنكر আমার আল্লাহ বলেন আমার বান্দা নামাজ এমন একটা ইবাদত যত বেশি পড়বি তত বেশি গুনাহ থেকে মুক্ত হয়ে যাবি আরো জোরে 40 দিন পরে কি হলো আর বহু সময় লাগবে আজকে আর যাবো না এই পর্যন্তই থাক আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বলার তৌফিক দিয়েছেন যে কথাগুলো শুনবার তৌফিক দিয়েছেন আল্লাহ পাক প্রতিটা কথার উপর আমল করার তৌফিক